নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একটি নতুন পর্ব দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শিবরাত্রি স্পেশাল সাবুর খিচুড়ি। একদম সিম্পল ওয়েতে ঘরে এখন যা যা উপকরণ রয়েছে সেগুলো দিয়েই আমি এই খিচুড়িটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের এই ইজি টেস্টি সাবুদানার খিচুড়ি রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই সহজভাবে বানানো সাবুর খিচুড়ির রেসিপিটা। রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল। ডাল মেজারিং কাপে মেপে নিয়েছি, ওজনে এখানে 125 ml ডাল রয়েছে। আমি সোনা মুগ ডাল দিয়ে রান্নাটা করছি। সোনা মুগ ডালের সুন্দর গন্ধ নিরামিষ এই খিচুড়িতে খুবই ভালো লাগে। ডাল হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবেন না, অতিরিক্ত বেশি ভাজলে পরে ডাল সেদ্ধ হতে চাইবে না। ডাল ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে আর ডালের গায়ে দেখুন হালকা হালকা একটু বাদামি রং চলে এসেছে। এখন ভেজে নেওয়া ডাল একটা জায়গায় নামিয়ে নিয়ে একটু ধুয়ে নেব। ভেজে নেওয়া ডাল একবারের জন্য একটু ধুয়ে নিয়েই আমি এগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল সমেত ডাল একটা কুকারে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিচ্ছি 1 গ্লাস জল। ডাল সেদ্ধ হবার মতন জল দিতে হবে, আপনারা বুঝে জল দেবেন। কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। বেশি আছে 2টো সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেবার পর 10 মিনিট কুকার ঠান্ডা হতে দিয়েছি। প্রেশার পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। ডাল দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালের দানাগুলো একদম গলে গেলে খিচুড়ি খেতে ভালো লাগবে না, সেই জন্য ডাল এমনভাবে সেদ্ধ করবেন যাতে দানাগুলো এরকম একটু গোটা থাকে, একদম গলে না যায়। কুকার সরিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি সাবুদানা। এখানে মেজারিং কাপে মেপে 1 কাপের থেকে একটু কম, মানে টোটাল 3/4 কাপ সাবুদানা নিয়েছি। চেষ্টা করবেন বড় দানার সাবু দিয়ে এই খিচুড়ি বানাতে। আমি বাজারে বড় দানার সাবু পাইনি, তাই ছোট দানার সাবু দিয়েই বানিয়ে দেখাচ্ছি। বেশি আছে 2 মিনিট সাবুদানা ভেজে নেব। এভাবে করে একটু ভেজে নিলে সাবুর মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা একদমই থাকবে না, যে কারণে খিচুড়িও ঝরঝরে তৈরি হবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে জলে একটু ধুয়ে নিয়েছি। জলে ধুয়ে নেবার পর একটা ঝাঁঝরি পাত্রে সাবুদানাগুলোকে এভাবে ছড়িয়ে রেখেছি যাতে এক্সেস জল ঝরে যায়। আবারও কড়াই গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলেই এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ, এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের আলু। এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে আলুগুলোকে একটু সোনালি রং করে ভেজে নেব। বেশি আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতন আরও সবজি অ্যাড করতে পারেন। আজকে একদম সিম্পলভাবে ঘরে যতটুকু উপকরণ রয়েছে সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আরও একটা সাবুর খিচুড়ির রেসিপি চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সোনালি রং করে আলু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি মাপের ছোট করে কেটে নেওয়া একটা টমেটো, 1 ইঞ্চির একটা আদার টুকরো আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুন মতো নুন। মিশিয়ে নিয়ে 2 মিনিট এগুলোকে ভেজে নেব। মাঝারি আছে 2 মিনিট ভেজে নিচ্ছি, টমেটো যাতে নরম হয়ে যায়। 2 মিনিট ভেজে নিয়েছি, টমেটো দেখুন নরম হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলোকে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি মটরশুঁটি। মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট সব কষিয়ে নেব যাতে মটরশুঁটি যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যায়। 2 মিনিট কষিয়ে নিয়েছি, মটরশুঁটির কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো সাবুদানা। মিশিয়ে নিয়ে এগুলোকেও 1-2 মিনিট কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নিয়েছি।
আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল এবার এর মধ্যে দিয়ে দেব। ডাল দেবার পর আবারও সব মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। ডাল সেদ্ধ করবার সময় এবং মশলা কষানোর সময়ও যেহেতু নুন দিয়েছি তাই এখন সেই বুঝে নুন দিতে হবে। 1 টিস্পুন চিনি দিচ্ছি। খিচুড়িতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। নিজেদের পছন্দ মতন চিনির পরিমাণ কম বা বেশি করে নেবেন। 6টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। আর দেব পরিমাণ মতন গরম জল। একটা পাত্রে আগে থেকে বেশ কিছুটা গরম জল বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ি কীরকম পাতলা বা ঘন রাখবেন সেই মতন জল দেবেন। আর এই খিচুড়ি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায়, তাই সেই বুঝে জল মেশাতে হবে। আমি এখানে প্রায় 3.5 কাপ মতন জল দিয়েছি। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে এটা রান্না করব যতক্ষণ সাবুদানার রং ট্রান্সপারেন্ট না হচ্ছে ততক্ষণ অবধি। কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিয়ে এটা হতে দিচ্ছি। 2 মিনিট অন্তর সব একটু মিশিয়ে দিতে হবে। অবশ্য করে 2 মিনিট অন্তর সব একটু মিশিয়ে দেবেন। আবারও কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে করে 7 থেকে 8 মিনিট সময় ধরে এটা রান্না করছি। সাবুদানা নরম হয়ে গেছে এবং দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকনা ছাড়াই এটাকে রান্না করছি। 2 মিনিট রান্না করে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট কড়াইতে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর সব আবারও একটু মিশিয়ে নিয়ে গরম গরম সাবুদানার খিচুড়ি সার্ভ করে দিচ্ছি। শিবরাত্রি উপলক্ষে বানানো একদম সহজ সুস্বাদু সাবুদানার খিচুড়ির রেসিপিটা আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাতে অবশ্যই প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।